নমস্কার বন্ধুরা, আমি নোবেল কুরেশি। আমার জন্ম হয়েছিল এক ধার্মিক মুসলিম পরিবারে, যেখানে আমার মা ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারকের মেয়ে। আমার দাদু ইন্দোনেশিয়াতে লোকেদের মুসলিম ধর্মে নিয়ে আসার কাজ করতেন। আমার দিদাও একজন মুসলিম মিশনারির মেয়ে ছিলেন। যেহেতু আমার মা একজন মুসলিম ধর্ম প্রচারকের মেয়ে, তাই তিনি যখন ইউএসএতে এসেছিলেন তিনি চেয়েছিলেন এক ধার্মিক মুসলিম পরিবার গড়ে তুলতে। আমার বাবা ছিলেন একজন পাকিস্তানি। ইউএসএতে তিনি নেভিতে কাজ করতেন। আমি যখন খুব ছোটই ছিলাম তখন থেকেই আমার মা শেখাতেন এক ধার্মিক মুসলিম হওয়ার জন্য। আমার বয়স যখন মাত্র 5 বছর তখনই আমি সম্পূর্ণ কোরআনের বই পড়ে ফেলি, এমনকি কোরআনের শেষ 7টি অধ্যায়ও মুখস্থ করে ফেলি। একজন ধার্মিক মুসলমান হওয়ার জন্য আমাদের প্রতিদিন প্রার্থনা করতে হতো এবং কোরআনের অংশগুলিকে মুখস্থ করতে হতো। আমি প্রতিদিন 5 বার প্রার্থনা করতাম। আমরা যখন ইউএসএতে ছিলাম তখন আমার মা আমাকে বলেছিলেন, নবীল, তোমাকে মোহাম্মদের পরম্পরা অনুযায়ী চলতে হবে। তার মানে প্রতিদিন সকালবেলা উঠে তোমাকে আরবিক ভাষায় প্রার্থনা করতে হবে। একজন ধার্মিক মুসলমানের সাথে সাথে আমার মা চেয়েছিলেন যাতে আমি খ্রিস্টানদের বিরুদ্ধে কাজ করি এবং ইসলামের প্রতিরক্ষা করি। এক কথায় বলতে গেলে খ্রিস্টান ধর্মকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করি আর মুসলিম ধর্মকে সত্য প্রমাণ করি। আর তাই এই সমস্ত কিছু করার জন্য আমাকে প্রস্তুত হতে হবে। তাই অনেক ছোটবেলা থেকেই আমি বিভিন্ন বই পড়া শুরু করি এবং তার সাথে সাথে বাইবেলের অংশগুলিকেও সংগ্রহ করতে থাকি, যাতে খ্রিস্ট ধর্মকে মিথ্যা প্রমাণ করতে পারি আর দেখাতে পারি যে এর অল্টারনেটিভ হলো মুসলিম ধর্ম। আমি যখন স্কুলে গিয়েছিলাম তখন বন্ধুদের সাথে এই বিষয়ে আলোচনা করতাম। একদিন এক মেয়ে আমাকে জিজ্ঞাসা করলো, নবীল, তুমি কি যিশুকে জানো? আর এই প্রশ্নের উত্তরের জন্য তো আমি প্রস্তুত ছিলাম, কারণ এটার বিষয়ে আমি অনেক প্রিপারেশন নিয়েছিলাম। আর আমি বললাম, হ্যাঁ, আমি জানি। কোরআন আমাকে বলে যিশু কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। কোরআন আমাকে এও বলে যে যিশু পৃথিবীর সবথেকে বেশি অলৌকিক কাজ করেছে। তিনি অন্ধকে চোখ দিয়েছে, খঞ্জকে চলতে সাহায্য করেছে, এমনকি মৃতকে পর্যন্ত জীবিত করেছে। আমি জানি তিনি মসিহা আর অন্তিম দিনে তিনি আবার আসবেন। আর আমি এটাও জানি যে যিশু ঈশ্বর নন। কিন্তু মেয়েটি বলল, না না নবীল, এটাই তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যিশু ঈশ্বর ছিলেন। তখন আমি তাকে প্রশ্ন করলাম, যিশু কোথায় বাইবেলে বলেছে যে আমি ঈশ্বর? সে কিছুক্ষণ ভেবে বলল, যিশু বলেছেন আমি ও পিতা এক। আমি তাকে বললাম, এর মানে এই নয় যে যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করছেন। যদি তাই হয় তাহলে যিশু কেন বলেছেন কেউ সত্য নয়, কেবল পিতা? মার্ক 13 অধ্যায়তে যিশু বলেছেন সেই সময় কখন আসবে কেউ জানে না, কেবল পিতা জানেন। যিশু যদি ঈশ্বরই হয় তাহলে তিনি কেন জানে না শেষ সময় কখন আসবে? তিনি আরও বলেছেন যে পিতা আমার থেকে মহান। তাহলে যিশু কি করে ঈশ্বর? যখনই কোনো খ্রিস্টান আমাকে এই প্রশ্ন করেছে তখন বারবার আমি ইসলাম ধর্মকে সত্য এবং খ্রিস্টান ধর্মকে মিথ্যা বলে প্রমাণ করেছি। কারণ খ্রিস্টানরা তাদের বিশ্বাসের কারণ সম্পর্কে ততটা জানতো না। তারা কখনোই এই বিষয়ে ভাবেনি। যতবার আমি খ্রিস্টানদের সাথে কথা বলতাম ততবার আমার ইসলামের ওপরে বিশ্বাসের অহংকার হতে লাগলো। সেই জন্য আমি ইসলাম ধর্মকে সব জায়গায় প্রচার করতে লাগলাম। কিন্তু এই সমস্ত কিছু বন্ধ করা যেত যদি কেউ আমাকে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারত। এইভাবে অনেক লোকের বিশ্বাস নষ্ট করার পর আমি যখন কলেজে গেলাম তখন আমার এক বন্ধুর সাথে পরিচয় হয়। আমরা একই রুমে থাকার জন্য আমি তাকে বাইবেল পড়তে দেখেছিলাম। তখন আমি মনে মনে ভাবছিলাম যে আরেকজন খ্রিস্টানের বিশ্বাসকে নষ্ট করার সুযোগ এসেছে। আমি তার কাছে গিয়ে বললাম, ডেভিড, তুমি যে বই পড়ছো সেটা বিশ্বাসযোগ্য নয়। সে আমার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তোমার কথা তুমি শেষ করো। আমার বোঝা উচিত ছিল কিছু গড়বড় রয়েছে, কিন্তু আমি চালিয়ে যেতে থাকি। আমি বললাম, যিশু অরামিক ভাষায় কথা বলেছিলেন। যিশুর শিষ্যরা গ্রিক ভাষায় নতুন নিয়ম লিখেছিলেন, তারপর ল্যাটিন অনুবাদ করা হয়েছে, তার আরও পরে ইংলিশ ট্রান্সলেশনের বাইবেল এসেছে। আসলে তোমার কাছে যে বাইবেল রয়েছে সেটা আসল অরিজিনাল বাইবেল নয়, সেটা অনুবাদের অনুবাদ।
এক কথায় বলতে গেলে তুমি যে বাইবেলটা পড়ছো সেটা সঠিক নাও হতে পারে। আমার এই কথায় বহু লোকের বিশ্বাস নড়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম এরও তেমনই হবে। কিন্তু ডেভিড আমাকে বলল, নোবেল, তুমি কিছুক্ষণ আগে ফোনে তোমার মায়ের সাথে কথা বলছিলে, সেটা কি ইংলিশে ছিল? আমি বললাম না। কিন্তু তুমি সেই কথাটিকে যখন আমাকে বললে তখন ইংলিশে অনুবাদ করে বললে, তাহলে তুমি কি সেটিকে ভুল ট্রান্সলেট করে বললে? না। নোবেল, তুমি যদি অনেক ভাষা জানো তাহলে একটা কথাকে অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারো, তাহলে সেই কথা ভুল হয় না, সেটা সুরক্ষিতই থাকে। ঠিক এমনটাই শিষ্যরা করেছিল। যিশু তার শিষ্যদেরকে বলেছিলেন, তার শিষ্যরা গ্রিক ভাষায় সেটিকে লিখেছে। বর্তমান দিনে সেই গ্রিক ভাষার নতুন নিয়মের ৬,০০০ কপি রয়েছে আমাদের কাছে। যদি এর মধ্যে কোনো কিছুই না থাকতো তবুও আমাদের কাছে ল্যাটিন এবং সিরিয়া ভাষার ১০,০০০-এরও বেশি নতুন নিয়মের লেখা রয়েছে, যার দ্বারা তুমি অনেকবার নতুন নিয়মকে লিখতে পারবে। নতুন নিয়মের কোনো কিছু বদলে যায়নি, সমস্ত কিছু সুরক্ষিত রয়েছে। এই বিষয়ের পর থেকে আমি ও ডেভিড একসাথে সময় কাটানো শুরু করি এবং দুইজনে মিলে সত্যের অনুসন্ধান করতে থাকি। ধীরে ধীরে আমি এবং ডেভিড একে অপরের বেস্ট ফ্রেন্ডও হয়ে উঠি। এই সমস্ত কিছু রিসার্চ করে প্রায় ১ বছর পর আমি এটাতে সম্মত হই যে নতুন নিয়মের লেখা সত্য। কিন্তু যিশুই যে ঈশ্বর সেটা তখনও আমি বিশ্বাস করতে পারিনি। তাই আমি ডেভিডকে বললাম, আমি মানছি যে নতুন নিয়ম গ্রহণযোগ্য, কিন্তু যিশু কি করে ঈশ্বর হতে পারে? একজন মুসলিম যিশুকে আরোগ্যকারী মশিয়া হিসাবে গ্রহণ করতে দ্বিধাবোধ করে না, কিন্তু সেই মুহূর্তে যখন আপনি বলবেন যে যিশু ঈশ্বর, সেটা ঈশ্বর নিন্দা। তাই মুসলিম ধর্ম অনুযায়ী যিশুকে ঈশ্বর বলা মানে এক ভয়াবহ পাপ করা। আমি যখন গভীরভাবে এই বিষয় অনুসন্ধান করতে লাগলাম তখন ডেভিড আমাকে একটা বই দেয়, সেটা হলো যোহন। আর যোহন পুস্তকের প্রথমে আমি পড়া শুরু করি। সেখানে লেখা রয়েছে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, আর সেই বাক্যই ঈশ্বর ছিল। আর ১৪ পদে বলে, বাক্যই মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তার মহিমা দেখিলাম। এখানে পরিষ্কারভাবে বলছে যে যিশু ঈশ্বর। কিন্তু আমি ছোট্ট থেকে শিখেছি যিশু ঈশ্বর নয়। আমি এটা মানতে রাজি ছিলাম না। তাই আমি বললাম, এটা তো যোহন বলছে, যিশু কি থোড়াই বলছে? তারপর আমি পড়লাম যোহন ৮:৩৫ পদ। সেখানে যিশু বলছে, আব্রাহামের পূর্বে আমি আছি। আমি মুসলিম হওয়ার জন্য আমি জানি আমি আছির অর্থ কী। যাত্রা পুস্তক তার ৩:১৪ পদে ঈশ্বর তার নামকে মসিকে বলেছিলেন, আমি যে আছি সেই আছি, আই অ্যাম হু আই অ্যাম। যে নামে ঈশ্বর নিজের পরিচয় দিয়েছিলেন সেই নামে যিশু নিজের পরিচয় দিচ্ছে, আমি আছি। আব্রাহামের পূর্বে থেকে আমি আছি। যিশু বলছেন যে আমার অস্তিত্ব অনন্তকালের। তারপর আমি বললাম, যোহন সুসমাচার পুস্তককে বাদ দাও, এটা তো অনেক পরে লেখা হয়েছে। প্রথম যে সুসমাচার পুস্তক রয়েছে সেই পুস্তক কি বলে? যিশু কি ঈশ্বর? তার জন্য আমি মার্ক 14:62 পদকে খুললাম। সেখানে তিনি পরিষ্কার বলছেন, আমি ঈশ্বর। মহাযাজক সেই জন্যই তো নিজের কাপড় ছিঁড়ে দিয়েছিলেন এবং সেই জন্যই তো যিশুকে ক্রুশবিদ্ধ করেছিলেন। যিশু এখানে পরিষ্কার বলছে যে তিনি ঈশ্বর। এবার ভাবুন আমার অবস্থা সেই সময় কি হয়েছিল। প্রথমে আমি মানলাম যে নতুন নিয়ম বিশ্বাসযোগ্য, তারপর আমি দেখলাম যে যিশুই ঈশ্বর। তার মানে এই যে এত বছর ধরে আমি মুসলিম ধর্ম সম্পর্কে জেনেছি সমস্ত কিছুই মিথ্যা ছিল। তাই আমি ডেভিডকে জিজ্ঞাসা করলাম, ডেভিড, আমার এক শক্তিশালী কারণ দরকার যার দ্বারা আমি বিশ্বাস করব যে খ্রিস্ট ধর্ম একটি সত্য ধর্ম। আর সেই কথা আমি পেলাম রোমিও তার 9:10 পদে। আর সেখানে লেখা রয়েছে, তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তাহলে তুমি পরিত্রাণ পাইবে। যখন আমি এই সমস্ত বিষয়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন আমি ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছিলাম।
আর আমি একটা জায়গায় রোগীদের জন্য কাজ করছিলাম। আর সেই সময় চিকিৎসার জন্য অনেক লোক আমার কাছে আসতো। তাদের মাথায় কিছু সমস্যা ছিল। তারা বলতো আমি ঈশ্বর। আর আমি তাদেরকে বলতাম, এসো, তোমার জন্য আমাদের কাছে আলাদা ঘর রয়েছে। তুমি নিজেকে ঈশ্বর বলো, তাহলে তোমার চিকিৎসার প্রয়োজন রয়েছে। ঠিক এই বিষয়টা প্রথম শতাব্দীতেও হতো। প্রথম শতাব্দীতে যদি কেউ নিজেকে ঈশ্বর বলে দাবি করত, তাহলে সবাই তাকে পাগল বলতো। কিন্তু যদি কেউ বলে, দেখো আমি মরব এবং মৃত্যুর 3 দিন পর আবার মৃত্যু থেকে বেঁচে উঠব, আর এটাই প্রমাণ হবে যে আমি ঈশ্বর, তাহলে সেটার কিছু গুরুত্ব রয়েছে। দ্বিতীয়বার বেঁচে ওঠা এটা প্রমাণ করে যে যিশুই ঈশ্বর ছিলেন। যে কেউ বলতে পারে আমি ঈশ্বর, কিন্তু কেউ যদি মৃত্যুর পর বেঁচে উঠে দেখায়, দেখো আমি আবার জীবিত হয়ে গিয়েছি, তাহলে এমন ব্যক্তিকে তো অবশ্যই বিশ্বাস করা প্রয়োজন। আমার আর ডেভিডের বন্ধুত্বে প্রায় 3 বছর হয়ে গিয়েছিল। ডেভিড একদিন আমাকে বলল, তোমার কি মনে হয় খ্রিস্ট ধর্মের মধ্যে কতটা সত্য রয়েছে? আমি বললাম, বাইবেল সত্য। যিশু মৃত্যুবরণ করেছিলেন, সেটাও সত্য। যিশু মৃত্যু থেকে আবার জীবিত হয়ে উঠেছিলেন, সেটাও সত্য। সব মিলিয়ে খ্রিস্ট ধর্ম মোটামুটি 85% সত্য। ডেভিড আমাকে বলল, তাহলে তুমি কেন যিশুকে গ্রহণ করছো না? আমি বললাম, কিন্তু ইসলাম তো আমার কাছে এখনও 100% সত্য। তারপর ডেভিড আমাকে বলল, যেভাবে তুমি খ্রিস্ট ধর্মকে পর্যালোচনা করেছ, যে চোখে তুমি খ্রিস্ট ধর্মকে বিচার করেছ, যেভাবে তুমি খ্রিস্ট ধর্মকে প্রশ্ন করেছ, ঠিক একইভাবে তুমি ইসলাম ধর্মকেও প্রশ্ন করো। সেই একই চোখে তুমি ইসলাম ধর্মকে বিচার করো, তাহলে বুঝতে পারবে ইসলাম ধর্ম কতটা সত্য। আমি ডেভিডকে বললাম, আমি জানি ইসলাম সত্য, কারণ ছোট্টবেলা থেকে আমি কোরআনকে পড়ে আসছি। ডেভিড বলল, চলো ঠিক আছে, দেখা যাক। কিন্তু এই বিষয়টা তুমি মনে রাখবে, যেভাবে তুমি খ্রিস্ট ধর্মকে বিচার করেছ, ঠিক একইভাবে মুসলিম ধর্মকেও বিচার করবে। নিজের বিশ্বাসকে সরিয়ে রেখে ঐতিহাসিক সত্যের ওপর ভিত্তি করে তোমাকে এটা পরীক্ষা করতে হবে। তাই এবার সময় এসে গিয়েছিল আমার বিশ্বাসকে পরীক্ষা করার। আমি দেখতে পেলাম সুসমাচার পুস্তকের সবথেকে শেষের যে পুস্তকটি রয়েছে, সেটা হলো যোহন, যা খ্রিস্টের মৃত্যুর প্রায় 60 থেকে 70 বছর পর লেখা হয়েছিল বলে মনে করা হয়। কিন্তু মোহাম্মদের যে জীবনী লেখা হয়েছিল, মোহাম্মদের মৃত্যুর 150 বছর পরে সেটা লেখা হয়েছিল। তাও তার অরিজিনাল যে লেখাটি ছিল সেটা হারিয়ে গিয়েছে, কিন্তু পরবর্তী সময়ের কিছু অংশ পুনরুদ্ধার করা হয়। যে সেই বইটিকে পুনরুদ্ধার করেছিল, সে বলে প্রথম অংশটিকে আমি নিইনি, কারণ সেটিকে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছিল না। তারপর আমি বাইবেলের ইতিহাস আর কোরআনের ইতিহাস, যিশুর জীবন, মোহাম্মদের জীবন উভয়কে পাশাপাশি তুলনা করতে আরম্ভ করি। ছোটবেলায় আমাকে শেখানো হয়েছিল মোহাম্মদ একজন অসাধারণ ব্যক্তি ছিলেন, আর সেই জন্যই প্রত্যেক মুসলমানের হৃদয়ে মোহাম্মদ এক আলাদা জায়গা করে রয়েছে। কিন্তু যখন আমি ইতিহাসের মধ্যে মোহাম্মদের জীবনকে পড়লাম, সেখানে দেখলাম ইতিহাসে যে মোহাম্মদের বিষয় লেখা রয়েছে তা সম্পূর্ণ বিপরীত মুসলিমদের হৃদয়ে যেটা রয়েছে তার। আর মুসলিমেরা মোহাম্মদ সম্পর্কে যেটা বিশ্বাস করে আর ইতিহাসে যা লেখা রয়েছে, দুটো ব্যক্তি একদমই আলাদা। কারণ আমি মোহাম্মদ সম্পর্কে ইতিহাসে যা পড়েছিলাম, সেখানে তিনি একজন হত্যাকারী, এক হিংস্র প্রকৃতির মানুষ ছিলেন। তারপর আমি বললাম, আচ্ছা মোহাম্মদকে আমি বাদ দিলাম, কিন্তু আমার কোরআন তো খাঁটি, আমি কোরআনকে মানব, আমি কোরআনকে ফলো করব। আর আমি যেভাবে বাইবেলকে বিচার করেছি, ঠিক একইভাবে আমি কোরআনের বিচার করলাম। আর কোরআনের উপরে আমার বিশ্বাস নড়তে লাগলো। তারপর আমি বুঝতে পারলাম যে বাইবেল কোরআনের থেকে বেশি সত্য। এরপরে যা হতে চলেছিল তা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি যদি মুসলিম ধর্ম ছেড়ে দিয়ে এবার খ্রিস্ট ধর্মে যোগ দিই, তাহলে আমার পরিবারের এতদিনের মুসলিম ধর্ম প্রচার করে যে সম্মান কামিয়েছে, সেই সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। আমি তো সবার চোখে নিচু হয়ে যাবই, আমার পরিবারের লোকেদের সম্মানও ধুলোয় মিশে যাবে।
আর মুসলমানদের যে রীতি রয়েছে, এদের শিয়া ও সুন্নি মুসলমান যে স্কুল রয়েছে, তাদের মতে যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে সম্ভব যদি হয় তাকে হত্যা করা হবে। আমি কি করব তা ভেবে উঠতে পারছিলাম না। একদিকে আমার কাছে ছিল সত্য, আরেকদিকে আমার কাছে আমার পরিবারের সম্মান রয়েছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, আমি ঈশ্বরকে বললাম, ঈশ্বর আমাকে পথ দেখান। আমি দেখতে পাচ্ছি ইসলাম ধর্ম ভুল, আমি দেখতে পাচ্ছি খ্রিস্ট ধর্ম সত্য। আমাকে ক্ষমা করবে এমন কথা বলার জন্য। আমাকে পথ দেখাও ঈশ্বর। তারপর আমি 3টি স্বপ্ন দেখেছিলাম। 3টি স্বপ্নের অর্থ একই ছিল। সেটার মধ্যে দ্বিতীয় স্বপ্নটিকে আপনাদের কাছে বলছি, কারণ সেটি খুবই শক্তিশালী। আমি এক সরু দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি, আর ভেতরে বিবাহের এক ভোজ প্রস্তুত করা হয়েছে বলে মনে হচ্ছে। আমি সেখানে দাঁড়িয়েছিলাম। আমি সেখানে দেখতে পাচ্ছিলাম আমার প্রিয় বন্ধু ডেভিড সেখানে বসে রয়েছে, আর সবাই যেন একজন ব্যক্তির আসার অপেক্ষায় বসে রয়েছে। আমি ভেতরে যাওয়ার চেষ্টা করলাম, কারণ আমি বুঝতে পারলাম আমার সামনে স্বর্গ রয়েছে, কিন্তু আমি সেখানে যেতে পারলাম না। আমি ডেভিডকে বললাম, আমি তোমার সাথে যুক্ত হতে চাই, কিন্তু উত্তর এলো, তুমি এখনও আমার নিমন্ত্রণে সাড়া দেওনি। পরের দিন সকালে আমি ডেভিডকে ফোন করলাম আর আমার দর্শনের কথা আমি তাকে বললাম। ডেভিড আমাকে বলল, নোবেল, এই শব্দ সম্পূর্ণ পরিষ্কার, তুমি লুক 13 অধ্যায়টি পাঠ করো। আর আমার কাছে এক স্টাডি বাইবেল ছিল। আমি যখন সেটা খুললাম আর সেখানে দেখলাম বড় বড় করে লেখা রয়েছে সংকীর্ণ দরজা। যখনই আমি এটা পড়লাম তখন মনে হলো যেন আমার হৃদয়ের স্পন্দন থেমে গেছে। আমার স্বপ্নের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেই সংকীর্ণ দরজা ছিল। আর আমি যখন সেটা পড়লাম তখন আমার দর্শনের কথাটি আমি বুঝতে পারলাম। সেখানে লেখা রয়েছে, যিশু তার শিষ্যদের নিয়ে গ্রামে গ্রামে শহরে শহরে প্রচার করছিলেন। একজন তাকে প্রশ্ন করল, প্রভু, স্বর্গে যাওয়ার পথ কেমন? স্বর্গে কি সকলেই প্রবেশ করতে পারবে? যিশু বললেন, সংকীর্ণ দরজা দিয়ে প্রবেশ করতে প্রাণপণ চেষ্টা করো, কারণ অনেকে প্রবেশ করার চেষ্টা করবে কিন্তু অল্পই প্রবেশ করবে। আর তুমি অনেক লোককে বিবাহ ভোজে বসে থাকতে স্বর্গে দেখবে। ভেতরে প্রবেশ করার সম্পূর্ণ চেষ্টা করো যতক্ষণ না গৃহকর্তা এসে দরজা বন্ধ না করে দেয়। আর গৃহকর্তা উঠিয়া যখন দরজা বন্ধ করিবে তখন বাইরের লোকেরা চেঁচাইলেও তিনি দরজা খুলিবেন না। আমি বাইবেলের এই অংশটি কখনো পড়িনি। আমি বুঝলাম আমি সেই দরজার মাঝে দাঁড়িয়ে রয়েছি। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। যদি আমি খ্রিস্ট ধর্মকে গ্রহণ করি তাহলে আমার পিতা মাতাকে ছাড়তে হবে। আর এরপর আমি বাইবেলের মধ্যে একটা অংশ দেখলাম, মথি তার 10 অধ্যায় 37 থেকে 39 পদ। যে কেউ আপন পিতা মাতাকে আমার থেকে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়। পরের অংশে লেখা ছিল, যে কেহ আপন ক্রুশ লইয়া আমার পশ্চাতে না আইসে সে আমার যোগ্য নয়। যিশুর পিছনে চলতে গেলে আমাদের সেই মূল্যকে চোকাতে হবে। যিশুর শিষ্যরাও সেই মূল্যকে চুকিয়েছিলেন। আমাদেরকে সেই মূল্য চোকানোর জন্য প্রস্তুত থাকতে হবে। এই কথাগুলি আমার হৃদয়ে দারুণভাবে আঘাত করেছিল। একটা সত্য আমাকে পথ দেখাচ্ছে আর সেটাকে আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আমি বুঝতে পারলাম যিশুর পিছনে চলতে গেলে আমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। সেই মুহূর্তে আমি হাঁটু মুড়ে বসে প্রার্থনা করলাম। আমি বললাম, ঈশ্বর, আমি বিশ্বাস করি তুমি যিশু। আমি তোমাকে গ্রহণ করতে চাই। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই আমার সমস্ত পাপকে তুলে নেওয়ার জন্য আমার জীবন থেকে। আমার সমস্ত পাপ ক্ষমা করার জন্য তোমায় ধন্যবাদ। আমি সম্পূর্ণ জীবন তোমার পিছনে চলতে চাই। আমি যখন এই বিষয়ে আমার পরিবারকে বলি, আমি প্রথমবার আমার বাবার চোখে জল দেখেছিলাম। আমার মা আমার সাথে কোনো কথা বলেনি। আমার মা বাবা আমার এই কাজকে কোনো মতে গ্রহণ করেনি। তাদের কাছে আমি যেন জ্বলন্ত প্রদীপ নিভে গিয়েছি। তারা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আর আমি সেই রাতে ঈশ্বরের কাছে হাঁটু মুড়ে প্রার্থনা করছি, কেঁদে কেঁদে প্রার্থনা করছি যে যিশু, তুমি কেন আমাকে মেরে ফেললে না? তুমি যদি আমাকে মেরে ফেলতে তাহলে আমি স্বর্গে তোমার সাথে থাকতাম। আমার বাবা মার আর কোনো সমস্যা হতো না।
আমি যখন কেঁদে কেঁদে এই কথা বলছি, তুমি আমাকে কেন মেরে ফেললে না, তুমি আমাকে কেন এই পৃথিবী থেকে তুলে নিলে না, তখন আমি ঈশ্বরের স্পষ্ট আওয়াজকে শুনতে পেলাম, কারণ এই সমস্ত কিছু তোমার জন্য নয়। আর ওই সময় থেকে আমার জীবন সম্পূর্ণ বদলে যায়। পরদিন সকালে যখন আমি বাইরে গেলাম, সব কিছু যেন নতুন হয়ে গিয়েছে। সেই মানুষগুলোকে যাদেরকে আমি প্রতিদিন দেখতাম, তাদেরকে যখন আজকের আমি দেখছি, আমি যেন তাদেরকে নতুনভাবে দেখছি। তাদের জন্য আমি অনুভব করছি আর মনে হচ্ছে, হ্যাঁ, এই মানুষগুলোর জন্যই প্রভু যীশু ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। স্বর্গের ঈশ্বর স্বর্গ ছেড়ে পৃথিবীতে এলেন, মানুষের রূপ নিলেন, আমাদের সাথে বাস করলেন, আমাদের পাপের বোঝা তিনি নিজের কাঁধে নিয়ে ক্রুশে মৃত্যুবরণ করলেন, আর 3 দিন পর তিনি আবার মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলেন। আর তিনি বলছেন, আমি যেমন তোমাদেরকে ভালোবেসেছি, তোমরাও একে অপরকে ভালোবাসো।